মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে পবিত্র মাহে রমজানের শেষ জুমায় শেষ দিন আর কয়েক ঘন্টা মাত্র রমজানের বাকি আছে। আল্লাহ তাআলা তার ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে সমবেত হওয়ার তৌফিক দান করলেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, মাহে রমজান একেবারেই শেষ প্রান্তে, আর 4-5 ঘন্টার মতো সময় বাকি আছে। আল্লাহ তাআলা যেন আমাদের রমজান মাসের রোজা, সাহারি, ইফতার, ইবাদত বন্দেগী, দোয়া মোনাজাত আল্লাহ যেন কবুল করেন। সকলে বলি আমিন। আমাদের সামনে আগামীকাল আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত, এর নাম হচ্ছে ঈদুল ফিতর। সালাতুল ফিতর আমরা আদায় করব, ঈদগাহে যাব। যেহেতু রমজানের শেষ প্রান্তে এবং সামনে ঈদের নামাজ, এই বিষয়গুলোকে সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাকে আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন বলি আমিন। আমরা রমজানের একেবারেই শেষ প্রান্তে এসে সারা মাস রোজা রাখার পর, সাহারি ইফতারের পর, তারাবির নামাজ পড়ার পর, সাধ্যমতো কোরআন কারীমের তিলাওয়াত, খতম ইত্যাদি করার পর এই মুহূর্তে আমাদের মনের অনুভূতি কেমন হওয়া প্রয়োজন, এটা হচ্ছে আমার প্রথম কথা। একজন মুমিন, তার ঈমান হচ্ছে আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার পাওয়ার আশা এবং আল্লাহর বিধান যথাযথ বাস্তবায়ন করতে না পারার অক্ষমতা দিলে জাগ্রত রেখে আল্লাহর শাস্তির ভয়, এই দুটি জিনিস অন্তরে একসাথে জায়গা দেওয়ার নাম হচ্ছে ঈমান। অর্থাৎ আমরা যে ইবাদত বন্দেগী টুকটাক করতে পারলাম, আশা করি আল্লাহ তা মাফ করবেন এবং আমাদেরকে যথাযথ পুরস্কার দেবেন। এটা আল্লাহ তাআলার রহমান, আল্লাহ তাআলা গফফার, আল্লাহ তাআলার বিশাল শানের কাছে এটা আমাদের আশা এবং প্রত্যাশা। পাশাপাশি আমরা যেহেতু আল্লাহর এই হুকুম যথাযথভাবে পালন করতে পারিনি, আল্লাহ তাআলা চাইলে আমাদের এই ইবাদত কবুল নাও করতে পারেন, আমাদেরকে শাস্তির মুখোমুখিও করতে পারেন। এই ভয়, দুটি জিনিস একসাথে দিলের মধ্যে রাখা। প্রথমত রাখবো আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের আশা, আমাদের ইবাদত বন্দেগী যেন আল্লাহ কবুল করেন। পাশাপাশি থাকবে আল্লাহ তাআলার আযাব, শাস্তির ভয়, তার শান মোতাবেক আমরা আল্লাহকে ইবাদত করতে পারিনি। এই জন্য যেই মুমিনের অন্তরে এই দুটি জিনিস থাকে, আল্লাহর ভয়ও থাকে, আল্লাহর রহমত লাভের আশাও থাকে, এমন বান্দাকে আল্লাহ তাআলা তার রহমতই দান করেন, আল্লাহ তাকে নিরাশ করেন না। এটা হচ্ছে আল্লাহ তাআলার প্রতিশ্রুতি ওয়াদা। আর যেই বান্দা নির্ভীক হয়ে যায়, নিজের ইবাদত বন্দেগীকে বড় মনে করা শুরু করে, আল্লাহর আযাব গজবকে ভুলে যায়, এমন বান্দার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হওয়ার কোনো দরকার নেই। এই জন্য আমরা প্রত্যেকেই দিনের ভিতরে দুইটা গুণ অর্জন করার চেষ্টা করব। প্রথম গুণ হচ্ছে আমরা ভাঙ্গাচোরা যাই ইবাদত করেছি, আমরা আল্লাহর রহমানের দরবারে, তার রহমতের দরবারে, তার রহমত দিয়ে আমাদেরকে ঢেকে দিবেন, আমাদেরকে মাফ করবেন, আমাদেরকে আগামীকাল পুরস্কার দেবেন। এই কথা দিনের ভিতরে বদ্ধমূল রাখা, আশা রাখা, এটা হচ্ছে আল্লাহ তাআলার সিফাতের কাছে আমাদের দাবি। আবার আল্লাহর ভয় দিলে রাখা, ঈমান, এই দুই জিনিসের নাম। আল্লাহর ভয়ও থাকবে, আল্লাহর রহমতের আশাও থাকবে। শুধু ভয় এটাও ভালো নয়, শুধু আশা এটাও ভালো নয়। দুটি জিনিস একসাথে থাকা, এটা ঈমানদারের আলামত। এই জন্য মাহে রমজানের শেষ দিকে এসে আমাদের দিলের অবস্থা হবে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আমাদেরকে মাফ করবেন, এই প্রত্যাশা থাকা। আবার আল্লাহ আমাদেরকে শাস্তিও দিতে পারেন, এই ভয়ও দিলের ভিতরে রাখা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলি আমিন। 2 নম্বর কথা হচ্ছে আগামীকাল আমরা ঈদুল ফিতর উদযাপন করব। ইসলামে প্রতিটি উৎসবের পিছনে কোনো না কোনো ত্যাগ থাকে।
ইসলাম নিছক আনন্দ উৎসবকে সমর্থন করে না। আমরা একটা কথা জানি, ত্যাগের পরেই সুখ, ত্যাগেই সুখ। যে বান্দা 1 মাস ত্যাগ করলো, সিয়াম সাধনা করলো, মনে চাইলেও খাই নেই, মনে চাইলেও চোখকে তৃপ্তি দেই নেই, মনে চাইলেও পেটকে তৃপ্তি দেই নাই, রাত্রে জাগ্রত থেকে তারাবির নামাজ পড়েছে, সাহারি ইফতার করেছে, এমন বান্দা আল্লাহ তাআলার কাছে আশা করবেন পুরস্কারের, আগামীকাল তিনি আমাদেরকে পুরস্কার দেবেন। এই যে প্রত্যাশা, এই যে ত্যাগ স্বীকার করলাম, এই ত্যাগের কারণে আগামীকাল আমরা ঈদ উদযাপন করব, এটা হচ্ছে ইসলামের সিস্টেম। ঠিক তেমনি ভাবে দেখবেন কুরবানির সময় একজন বান্দা তার সাধ্য মতো সে একটা খাসি, বকরি, যার আরো বেশি তৌফিক আছে গরু, আরো বেশি তৌফিক থাকলে উট, 1টি 2টি একাধিক 5টা 10টা পর্যন্ত পশু কোরবানি করে, সেখানেও কিন্তু তার লক্ষ লক্ষ টাকা ত্যাগ আছে। এই ত্যাগের পাশাপাশি হচ্ছে ঈদ বা উৎসব। শুধুমাত্র ঈদ বা উৎসব ইসলামে নাই, বরং ত্যাগ দাও, আমি আল্লাহ তোমাদেরকে আনন্দ দেব, এটা হচ্ছে ইসলামের নিয়ম। এ কারণেই আগামীকালকে ঈদ বা উৎসব হবে ওইসব বান্দাদের জন্য যারা 1 মাস ত্যাগ স্বীকার করেছে, রোজা রেখেছে, কষ্ট করেছে, সাহারি খেয়েছে, ইফতার করেছে, আল্লাহ তাআলার হুকুম মানতে গিয়ে রাত্রিবেলায় জাগ্রত থেকেছে, যাকাত দিয়েছে, দান খয়রাত করেছে, কোরআন কারীম তেলাওয়াত করেছে, আল্লাহর হুকুম 1 মাস মানতে গিয়ে যত ত্যাগ স্বীকার করার দরকার, জানের ত্যাগ, মালের ত্যাগ স্বীকার করেছে, এমন বান্দাকে আল্লাহ আগামীকাল পুরস্কার দেবেন। পুরস্কার পাওয়ার আনন্দ এবং উৎসবের নাম হচ্ছে ঈদুল ফিতর। তাহলে শুধুমাত্র ভালো ভালো খাইলাম, ভালো পোশাক পরলাম, ভালো জায়গায় ঘুরলাম, আনন্দ ফুর্তি করলাম, সারা মাস রোজার কোনো খবর নেই, নামাজের কোনো খবর নেই, কোরআন তেলাওয়াতের কোনো খবর নেই, এমন বান্দার জন্য কিন্তু ঈদ নয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একবার ঈদের দিন তিনি সাধারণ খাবার খাচ্ছিলেন। আমরা কিন্তু সকলেই ঈদের দিন একটু ভালো খাবার খাই, প্রত্যেকেই সাধ্যমতো চেষ্টা করি ভালো খাওয়ার জন্য। কেউ হযরত আলীকে প্রশ্ন করলো, হে আলী, আজকে তো আনন্দের দিন, চাইলে একটু ভালো খেতে পারতেন। হযরত আলী তখন উত্তরে বললেন, লাইসাল ঈদু লিমান আকালাল লাযীব, ইন্নামাল ঈদু লিমান আমিনা মিনাল ওয়াঈদ। শোনো, ভালো খাবার খাইলেই ঈদ উদযাপন হয় না। লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদ, ভালো পোশাক পরলে ঈদ উদযাপন হয় না, বরং ইন্নামাল ঈদ লিমান আমিনা মিনাল ওয়াঈদ। 1 মাস রোজা রেখে, সাহরি ইফতার করে, যাকাত ফিতরা দিয়ে, আল্লাহর হুকুম মান্য করে, ত্যাগ স্বীকার করে আজকে যারা পুরস্কৃত হবে, জাহান্নাম থেকে বাঁচার উপযুক্ত হবে, জান্নাত লাভের উপযুক্ত হবে, প্রকৃত অর্থে তার জন্য হচ্ছে ঈদ। আমি আলী যদি জাহান্নামের আগুন থেকে বেঁচে যেতে পারি, জান্নাতের উপযুক্ত হতে পারি, ভালো খাবার খাই আর নরমাল খাবার খাই আর যাই করি না কেন, আমার জন্য প্রকৃত ঈদ আছে। কিন্তু যদি জাহান্নাম থেকে বাঁচতে পারলাম না, আমার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হলো না, তাহলে ভালো খাবার খাইলেই কি আর নতুন কাপড় পরলেই কি আমার কপালে ঈদ জুটবে? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, সেখানে গিয়ে দেখেন হযরত আনাস বলেন, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা ওয়া লাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা। মদিনায় যাওয়ার পর নবীজি দেখলেন মদিনার লোকেরা বছরে দুটি দিন মদিনার লোকেরা আনন্দ ফুর্তি করে, খেলাধুলা করে, উৎসব পালন করে। ফাকালা, নবীজি বলেন, মা হাদানিল ইয়াওমান? ক্বালু কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। নবীজি বললেন, তোমরা যে বছরে 2টি দিন উৎসব পালন করো, এটা কেন? হুজুর, আমরা আজ থেকে এইভাবে উৎসব পালন করে আসছি। নবীজি তখন বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা। আল্লাহ তাআলা তোমাদেরকে এই তোমাদের বানানো উৎসব 2 দিনের পরিবর্তে আল্লাহ তোমাদেরকে আল্লাহ প্রদত্ত 2টি উৎসব দান করেছেন। এর একটি হচ্ছে ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে ঈদুল আযহা। নবীজি আমাদের জন্য 2 ঈদের অনুমোদন করলেন।
এই জন্য আমার ভাইয়েরা, আমাদের মনে রাখতে হবে এই ঈদ কিন্তু সকলের জন্য নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা আগামীকাল ঈদের দিন যখন বান্দারা ঈদগাহে যাবে, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে মিটিংয়ে বসবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, বলো তো, ইন্না ইবাদি কদাউ ফারিদাতি আলাইহিম, আমার এই বান্দাগুলো, তাদেরকে আমি যে দায়িত্ব দিয়েছিলাম, রমজানে রোজা রাখো, সাহারি খাও, ইফতার করো, সম্পদের মালিক করে যাকাত দেও, ফিতরা দেও, তারাবি পড়ো, কষ্ট করো, এই কাজগুলো তারা যথাযথ করেছে, করে আজকে ঈদগাহে এসেছে আমার কাছ থেকে বেতন বোনাস সুবিধা ভোগ করার জন্য, পুরস্কার পাওয়ার জন্য। বলো তো আমার কি করণীয়? বলুন তো আল্লাহ তাআলার কি করণীয়? আল্লাহ জানেন কি জানেন না? এরপরে ফেরেশতাদেরকে প্রশ্ন করেন কেন? ফেরেশতাদেরকে আল্লাহ খোঁচা দিয়েছে। খোঁচা কি খোঁচা? ওই যে আমরা মানুষ বানানোর সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন, ও ফেরেশতারা, আমি মানুষ বানাবো। ফেরেশতারা কইছিল, আল্লাহ এই জাতের এই সমস্ত জাত বানাইন না, এরা দুনিয়া থেকে ঝগড়া করবে, বিবাদ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, এরা ভালো কাজ করবে না। এই জন্য আল্লাহকে খোঁজা বললেন। দেখো তারা কিভাবে আমার ইবাদত বন্দেগী করে এখন জমায়েত হয়েছে। ফেরেশতারা বলবে, জাযাউহু আইয়ুফা আজরুহু, আল্লাহ তাদেরকে তাদের যথাযথ পারিশ্রমিক দিয়ে দেওয়াটাই হচ্ছে এখন আপনার জন্য করণীয়। বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলবেন, ও ফেরেশতারা শুনো, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কিবরিয়াই ওয়া উলুমি মাকানি লা উজিবান্নাহু, আমার ইজ্জতের কসম, আমার বরত্বের কসম, আমার শানের কসম, আমার ক্ষমতার কসম, আল্লাহ তাআলা কয়েকটা বস্তুর কসম খেয়ে বলেন, এই বান্দারা এখন আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাই তাদেরকে দেব। আর দুটি জিনিস দিয়ে দিলাম। এক নম্বর হচ্ছে বাদদালতু সাইয়্যাতিকুম বিল হাসানাত, তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিলাম। সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম এক, আর দুই নম্বর নেক দ্বারা পরিবর্তন করে দিলাম। নবীজি বলেন, ফায়ারজিউন মাগফুরাল্লাহ, তারা ক্ষমা প্রাপ্ত হয়ে ঈদগাহ থেকে বাড়ির দিকে যান। তাহলে বলুন, ঈদ কি সবার জন্য নাকি যারা আল্লাহর হুকুম এক মাস ভঙ্গ করেছে তাদের জন্য? তাদের জন্য। এই জন্য ভাই আমাদের প্রত্যেককেই মনে রাখতে হবে, ইসলামের ঈদ তার পিছনে ত্যাগ থাকে। যারা ত্যাগ স্বীকার করতে পারে আল্লাহ তাআলা তাদেরকে ঈদ দান করেন। আমরাও দুনিয়াতে দেখি, আপনার অফিসে আপনি একজন ফ্যাক্টরির মালিক, যারা আপনার এই অফিসে কাজ করে, আপনার ফ্যাক্টরিতে কাজ করে, এক মাস কাজ করলো, তাকে আপনি মাস শেষে বেতন দিবেন, তাকে আপনি মাস শেষে বোনাস দিবেন। যে আপনার ফ্যাক্টরিতে কাজ করে না, সে গিয়ে যদি লাইনে দাঁড়ায় বেতন বোনাস দিবেন না। ঠিক আল্লাহ তাআলা আগামীকাল বেতন দিবেন, বোনাস দিবেন, আমাদেরকে মাফ করবেন, আমাদের জন্য জান্নাতের ফয়সালা করবেন। সবার জন্য নয়, যারা এক মাস এই ডিউটি করেছে তাদের জন্য। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, বলি আমিন। সুতরাং এখন আমাদের কয়েকটা কাজ সামনে, এই কাজগুলো আমরা সংক্ষেপে একটু দৈনিক ভাবে আমরা শোনার চেষ্টা করব। প্রথম কাজ হচ্ছে, রমজান মাস শেষ আর অল্প কিছু সময় বাকি, যতটুকু সময় বাকি আছে এতটুকু সময়কে আমরা মূল্যায়ন করার চেষ্টা করব। অন্তত একটা ইফতারের সময় বাকি আছে, এই ইফতারের সময়টাতে আমরা গুরুত্বের সাথে আল্লাহ তাআলার কাছে নিজের জিন্দেগীর গুনাহের জন্য মাফ চাইব। আমি একেবারে শুরু জুমার দিকে বলেছিলাম, রমজান মাসের বিশেষ একটা আমল, এর মধ্যে একটি হচ্ছে আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। এর কারণ শুরু দিকে বলেছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিবা আনফু রাজুলিন, রাগিবা আনফু রাজুলিন, রাগিবা আনফু রাজুলিন মান ওয়াজাদা রমাদান সুম্মা সালাফা ফালাম ইউগফার লাহ। নবীজি বলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, যে রমজান পাইল, গুনাহ মাফ করাইতে পারলো না, অথচ রমজানটা চলে গেল, সে ধ্বংস হোক। আমার ভাইয়েরা, সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, ঈদ আসার কারণে যেন আমরা খুশিতে আত্মহারা হয়ে না যাই, নিজের জীবনের কথাটা, নিজের গুনাহের কথাটা যেন আমরা ভুলে না যাই।
অন্তত শেষ মুহূর্তে গিয়েও যদি আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলে, আল্লাহ রমজান তো শেষ প্রান্তে, তুমি যদি মাফ না করো আমরা যাবো কার কাছে? তাহলে প্রথম কাজ হচ্ছে এটি যে অন্তত প্রতিটা মুহূর্তে আল্লাহর ভয় দিয়ে জাগ্রত রাখা, আল্লাহর কাছে কাঁদতে থাকা, বলতে থাকা, আল্লাহ যেন আমাদের জিন্দগির সকল গুনাহ মাফ করেন, আমরা যেন ধ্বংসপ্রাপ্তদের দলভুক্ত না হয়। সবাই বলে আমিন। এরপরে কাজ হচ্ছে, আজকে তো ইনশাআল্লাহ চাঁদ উঠবে, এরপরেও চাঁদ দেখা এটা নবীর সুন্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা শেষ করো। সুতরাং ওই যে ঘোষণা হয়ে গেছে এই জন্য না, বরং আমরা আমাদের জায়গা থেকে চাঁদ দেখার চেষ্টা করব। এটা একটা সুন্নাত, দেখতে পাই অথবা না পাই, এই সুন্নার কারণে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে সওয়াব দেন। এই জন্য সবাই চেষ্টা করব। চাঁদ দেখার পর একটা দোয়া আছে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়া, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটা পড়া, যারা পারে এই দোয়া পড়ার চেষ্টা করব। এটা হচ্ছে 2 নম্বর আমল, অর্থাৎ চাঁদ দেখা এবং চাঁদ দেখার পাশাপাশি দোয়া পড়া। 3 নম্বর, যে রাত আসতেছে সামনে, এটা কিন্তু সাধারণ রাত নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল ঈদ লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। যে বান্দা ঈদের 2 রাতে ইবাদত করবে, ঈদের 2 রাত মানে যে সামনে এক রাত আসতেছে, এক নম্বর রাত, ঈদের 2 রাত, ঈদুল আজহার আগে এবং ঈদুল ফিতরের আগের যে রাত, আল্লাহ রাসূল বলেন যে বান্দা এই 2 রাতে ইবাদত করবে, লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, যেদিন সকল আত্মা ভীত থাকবে, ভয়ে থাকবে, আতঙ্কে থাকবে, ওই দিন এই বান্দার আত্মার কোনো ভয় থাকবে না। বলুন, একটা দিন আমাদের সামনে আছে, সেটাকে বলা হয় কিয়ামতের মাঠ। কবর থেকে যখন আমরা উঠব, কিয়ামতের মাঠের দিকে যখন যাব, তখন সমস্ত মানুষ ভয়ে ভীত থাকবে, তটস্থ থাকবে, না জানে আমার কি হিসাব হয়, না জানে আমার কি ফায়সালা হয়। এই আতঙ্ক, এই ভয় যখন সকল মানুষের মধ্যে থাকবে, 2 ঈদের রাতে যে বান্দা ইবাদত করে, আল্লাহ রাসূল বলেন ওই বান্দার মনে আল্লাহ তাআলা কোনো ভয় দিবেন না, তার ভিতরে আশা রাখবেন এবং তাকে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবেন। তাহলে বলুন, ঈদের আগের রাতটি শুধু আনন্দ ফুর্তির রাত না ইবাদতের রাত? কিন্তু আমরা করি কি, শুধু আনন্দ ফুর্তি করি। আবার এই আনন্দ ফুর্তি করতে গিয়ে কিছু তো বৈধ, আর কিছুটা বৈধতার সীমাও অতিক্রম করে ফেলি। যেমন বৈধ যেগুলো ভালো ভালো খান, সমস্যা নাই, আর অবৈধ যেগুলো, পূর্তি বয়সের যুবকেরা তারা আতশবাজি ফোটায়, আরো কত কত কিছু করে, এবং আগামীকাল দেখবেন পূর্তি বয়সের ছেলেরা মেয়েরা সুন্দর সুন্দর কাপড় চোপড় পরে রাস্তায় নেমে যাবে। এগুলো কি ঈদ ছিল মুসলমানের? এগুলো হচ্ছে বিজাতীয় সংস্কৃতি। শয়তান মুসলমানের 1 মাসের কামাই, 1 মাসের ইবাদত বন্দেগীর সওয়াব নষ্ট করার জন্য ঈদের চাঁদ ওঠার পর থেকেই যুবকদেরকে লাগায় দেয় আতশবাজি ফোটাও, পরের দিন ঈদের দিন লাগায় দেয় যুবক যুবতীদেরকে লেখা হয় আলো মেলা। ও মুসলমান, এটা মুসলমানের ঈদ ছিল না। মুসলমানের ঈদ কেমন হবে? শুরুতে বললাম, আল্লাহর ভয় এবং আশা দুটি যে দিনের মধ্যে থাকবে, তারা এভাবে লাগামহীন ভাবে সীমা লঙ্ঘন অন্তত করতে পারে। এই জন্য মনে রাখতে হবে, ঈদের 2টি রাত এটি সাধারণ রাত নয়, বরং ইবাদতের রাত। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা 5 রাতে দোয়া কবুল করেন। কয় রাতে? ইন্না দুআ মুস্তাজাবুন ফি 5 লায়াল ফি লাইলাতিল জুমআহ। 1 নম্বর, জুমার রাতে আল্লাহ দোয়া কবুল করেন। 2 নম্বর, ওয়া লাইলাতিল আযহা, ঈদুল আযহার রাতে আল্লাহ দোয়া কবুল করেন। 3 নম্বর, ওয়া লাইলাতিল ফিতর, ঈদুল ফিতরের রাতে আজকে আসতেছে, এই রাতে আল্লাহ দোয়া কবুল করেন। ওয়া আউয়ালি লাইলাতিন মিন রজব ওয়া লাইলাতি ইসমি শাবান, ওই যে শাবানের মধ্য রজনী, যেটাকে আমরা বলি শবে বরাত,
ওই রাতে আল্লাহ দোয়া কবুল করেন, সবে কদরে আল্লাহ দোয়া কবুল করেন। তাহলে দেখুন এই রাতটাকে কোন কোন রাতের সাথে মিলানো হয়েছে। এই জন্য আমরা নিছক এই রাতটাকে আনন্দ করতে রাত মনে না করি, এবাদতের রাত মনে করি, সাধ্যমতো রাতটাকে এবাদতে কাটানোর চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বলি আমিন। এবার আসুন, আগামীকাল যে ঈদ হবে, ঈদের দিন কিছু সুন্নত আমল আছে। এই আমলগুলো আমরা একটু সংক্ষেপে শুনি, এরপরে কিছু জরুরি মাসআলা আমরা শুনবো। ঈদের দিনের প্রথম সুন্নত আমল হচ্ছে অতি সকাল সকাল ঘুম থেকে ওঠা। এই সকাল সকাল মানে সকাল 8টা 9টা, ঠিক না? আপনাদের এখানে ঈদগাহের নামাজ কয়টা বাজে? 9:30। তাহলে 8:30 বাজে উঠলেও চলবে, সমস্যা নেই। ফজরের নামাজের দরকার নাই, কারণ সেহরি খাওয়ার আর প্রয়োজন নাই। এর নাম সকাল সকাল নয়। সকাল সকালের অর্থ হচ্ছে সাধ্য থাকলে রমজানে যেমন সেহরির টাইমে উঠতা, ঠিক এই টাইমে উঠো, উঠে তাহাজ্জুদ করো। আর তা যদি অন্তত সম্ভব না হয়, ফজরের আযান দিলে উঠে যাও এবং ফজরের সুন্নাত ঠিক মতো পড়ো এবং ফজরের নামাজ জামাতে আদায় করো। এটা হচ্ছে তাড়াতাড়ি ওঠার নাম। নাকি ফজর নামাজ কাজা করে 8টার সময় ওঠার নাম সকাল সকাল? সকাল সকাল ওঠার দুই অর্থ। প্রথম অর্থ হচ্ছে সাধ্যমতো 29 দিন 30 দিন সাহরি খাওয়ার জন্য যেই টাইমে উঠতা, ঠিক আজকেও সেই টাইমে উঠো। এটা হচ্ছে 1 নম্বর সুন্নত। আল্লাহ যেন আমাদেরকে এই সুন্নতের উপর আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। 2 নম্বর হচ্ছে গোসল করা, 3 নম্বর মিসওয়াক করা, 4 নম্বর সুগন্ধি ব্যবহার করা। ওয়ুস্তাহাব্বু ফি ইয়াউমিল ফিতর আইয়াতআমা ক্বাবলা আন ইয়াখরুজা ইলাল মুসাল্লা ওয়া ইয়াগতাসিলু ওয়া ইয়াস্তাকু ওয়া ইয়াতাতায়্যাবু। এক হাদিসে 4টি সুন্নাত বলা হয়েছে, মুস্তাহাব বলা হয়েছে। 1 নম্বর, ঈদুল ফিতরের ঈদগাহে যাওয়ার আগে কিছু খেয়ে নেওয়া, একটা সুন্নাত। গোসল করে নেওয়া আরেকটা সুন্নাত। মিসওয়াক করে নেওয়া আরেকটি সুন্নাত। ওয়া ইয়াতাতায়্যাবু এবং সুগন্ধি ব্যবহার করা আরেকটি সুন্নাত। এই কাজগুলো আলহামদুলিল্লাহ সবাই আমরা করি, এগুলো বললেও করবো না বললেও করবো। তবে এটা শুধুমাত্র অভ্যাসগতভাবে যদি করি সব হবে না, আর সুন্নত হিসেবে করলে কি হবে, এই হলো পার্থক্য। আমরা সবাই করি তাই আমিও করলাম, তাহলে কিন্তু আমি কি পাবো না, সব পাবো না। হ্যাঁ, এই দিনে এই কাজগুলো করা সুন্দর তাই আমি করতেছি, তাহলে কি পাবো, সব পাবো। উত্তম পোশাক পরিধান করা। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, কানা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বাতুন ইয়ালবাসুহা ফিল ঈদাইন ওয়া ইয়াউমিল জুমআহ। নবীজির একটা স্পেশাল জুব্বা ছিল, এটা 2 ঈদে পরতেন আর জুমার দিন পরতেন। এতে বোঝা যায় 2 ঈদে এবং জুমার দিন সাধ্যমতো আমার কাছে যে কাপড়টা ভালো আছে এটা আমি পরিধান করবো, এটা সুন্নাত। নবীজি স্পেশাল, নবীজির কাছে যা থাকতো তার মধ্যে স্পেশালটা নবীজি করতেন। আমি এই বিষয়ে গত জুমায় কিছু কথা বলেছিলাম। আমাদের সংস্কৃতি হচ্ছে প্রতি ঈদে নতুন জামা, এটা ঠিক নয়। আমার যদি জামা কাপড় থাকে, ঈদ আসলে জামা বানাতে হবে এমনটা কোনো নিয়ম নেই। হ্যাঁ, আমার যা আছে তা থেকে ভালোটা পড়তে ইসলাম আমাকে উৎসাহিত করেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। 5 নম্বর, তাকবীর বলতে বলতে ঈদগাহে যাওয়া। কোরআন কারিমে আল্লাহ বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ও বান্দা, 1 মাস রোজা তুমি পূর্ণ করলা, এবার তুমি আমি আল্লাহর বরত্ব গাইতে গাইতে তুমি ঈদগাহের দিকে চলো, যেন সারা দুনিয়াতে আমি আল্লাহর বরত্বের একটা প্রভাব সকলের মধ্যে পড়ে। আলহামদুলিল্লাহ, মুসলিম দেশগুলোতে আমরা তো সকলে ঈদগাহে যাই, একটা অবস্থা, শান শৌকতের একটা অবস্থা প্রকাশ পায়, কিন্তু আমরা যাওয়ার সময় আজে বাজে গল্প করতে করতে যাই। এটা আমাদের অপরাধ। এই জন্য গল্প নয়, বাস মৃদু আওয়াজে হালকা আওয়াজে তাকবীর বলতে বলতে যাব। ঈদুল আজহার মধ্যে জোরে জোরে তাকবীর বলতে বলতে যাওয়া সুন্নাত, আর ঈদুল ফিতরের মধ্যে চুপে চুপে বা হালকা আওয়াজে তাকবীর বলতে বলতে যাওয়া সুন্নাত। আগামীকাল আমরা যাব, আমরা সকলে নিয়ত করি ইনশাআল্লাহ, ঘর থেকে বের হওয়া শুরু করা মাত্রই তাকবীর বলা শুরু করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমি আগেও বিষয়টা আলোচনা করেছি আপনাদের সামনে। যখন ঈদের নামাজের এলান হতে থাকে, এর মধ্যে আমরা বলি ঈদ মুবারক, ঈদ মুবারক। এটা বলা নাজায়েজ নয়, তবে এটা সুন্নত না, বললে কোনো সওয়াব নাই, সওয়াবও নাই, গুনাহও নাই। পক্ষান্তরে আল্লাহ তাআলা আমাদেরকে ঈদ দিয়েছে, এই ঈদের প্রচার কিভাবে করব? আল্লাহ বলেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহর বরত্বের ঘোষণা দাও, আল্লাহু আকবারের ধ্বনি দাও। যখন মুয়াজ্জিনের কণ্ঠে যিনি মাইকে মাইকে এলান করতে থাকেন আগামীকাল ঈদের নামাজ 8:30 9:30 হবে, তিনি এই এলানের আগে পরে বারবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই বরত্বের ঘোষণা দিতে থাকবে। মুমিনের অন্তরে আল্লাহর বরত্বের কথা ঢুকতে থাকবে, কাফেরের দিলের ভিতরেও আল্লাহর বরত্বের কথা ঢুকতে থাকবে। এটা আল্লাহ তাআলা 4 বছরে 2টি দিন যেন মুমিন মুসলমানের দিল থেকে, মন থেকে শুধু আল্লাহর বরত্বের ধ্বনি যেন উচ্চারিত হয়। আলহামদুলিল্লাহ, পরিবেশটা হচ্ছে একেবারে আমি যখন শুরুতে আসছিলাম এটা কেউ জানতো না মনে হয়। সবাই ভাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, এতটার সময় নামাজ হবে। এই মসজিদ থেকে বলার পর আস্তে আস্তে মোটামুটি অনেকের মধ্যে আমলটা শুরু হয়েছে। আমরা চেষ্টা করব ঈদ মুবারক বলেন বা না বলেন, বললাম তো কোনো সওয়াব নেই, গুনাহ নেই, কিন্তু আল্লাহু আকবারের ধ্বনির মধ্যে সওয়াব আছে না নাই? এটা ঈদ যে হচ্ছে এই ধ্বনিটা শুনলেই বোঝা যায়। এই জন্য এটা আরো ব্যাপক করার চেষ্টা করব। এটা মুমিন মুসলমানের শান, আল্লাহর বরত্বের ঘোষণা আমরা দিতে থাকব। ঈদগাহে আসা এবং যাওয়া এটা পায়ে হেঁটে করা, পায়ে হেঁটে যাব, পায়ে হেঁটে আসবো। আর কেউ যদি অসুস্থ, বৃদ্ধ, যেতে পারবে না পায়ে হেঁটে, তাহলে তো ভিন্ন। সাধ্যমতো পায়ে হেঁটে আসা যাওয়া করা সুন্নাত। ঈদগাহে যাওয়া আগে কিছু খেয়ে নেওয়া, ঈদ উল ফিতরের মধ্যে কিছু খেয়ে নেওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে 3টা খেজুর খেতেন, 5টা খেজুর খেতেন। খেজুর আরব দেশের খাবার, আমরা যদি খেজুর খাই সুন্নত হবে। আমরা আমাদের দেশ হিসাবে যদি পায়েস খাই, সেমাই খাই, কোনো নিষেধ নাই, কিছু খেয়ে যাওয়া এটা সুন্নত। ফিতরা আদায় করা, সাদাকাতুল ফিতর, গত জুমায় বিস্তারিত আলোচনা করেছি। ফিতরা আদায় করা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা ঈদ উল ফিতরের জন্য ঈদগাহে যাওয়ার আগে আগে ফিতরা আদায় করে যাও। যাদের যাকাত ফরজ হয়েছিল, যাকাতগুলো এখনো দেওয়া হয়নি, যাকাতের টাকা এখনো রয়ে গেছে, আমরা যাকাতটা দেওয়া শেষ করব। ফিতরা কিছু দিয়েছি, কিছু রয়ে গেছে, কিংবা কিছুই দেই নাই, ঈদগাহে যাওয়ার আগে অবশ্যই যেন আমরা ফিতরা আদায় করে যাই। নবীজি বলেন মান আদ্দাহা ক্বাবলা আল-ঈদ ফাহিয়া সাদাকাতুন মাকবুলা ফাহিয়া যাকাতুন মাকবুলা। ঈদগাহে যাওয়ার আগে যে ব্যক্তি ফিতরা আদায় করে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। ওমান আদ্দাহা বাদা, যারা ঈদগাহে যাওয়ার পর পরবর্তীতে বাড়িতে এসে পরবর্তীতে আদায় করে ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকা, এটা আর ফিতরা থাকে না, এটা সাধারণ দান হয়ে যায়। অর্থাৎ ফিতরা আদায় করার যে স্পেশাল পুরস্কার সওয়াব, সেই সব থেকে বঞ্চিত হয়। এই জন্য সকলেই চেষ্টা করব ঈদগাহে যাওয়ার আগে আগে আমরা ফিতরা আদায় করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলি আমিন। আগামীকাল ফজর নামাজের পরে ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত আমাদের ঘরে কোনো নফল নামাজ নাই, এবং ঈদগাহে যাওয়ার পরেও ওখানেও কোনো নফল নামাজ নাই। মা বোনদেরকেও জানাই দেব, আগামীকাল এশাকের নামাজ যারা পড়ি আমরা, আগামীকাল কোনো কি নেই। ঈদগাহে যাওয়ার আগে মসজিদে হোক, ঘরে হোক, এমনকি ঈদগাহে হোক, ঈদের নামাজ পড়ার আগে আর কোনো নফল নামাজ নেই। এই মাসআলা আমাদের জানা রাখতে হবে। ঈদের নামাজের পরে প্রথমে নামাজ হয়, এরপরে খুতবা হয়। এই ঈদের নামাজের যে 2টি খুতবা, এই 2টা খুতবা সুন্নাত। ইমাম সাহেব খুতবা দিবেন, আর মনোযোগ দিয়ে খুতবা শোনা এটা ওয়াজিব। দেখুন, 2 রাকাত নামাজ এটাও ওয়াজিব, 2 রাকাত নামাজের পরে যে খুতবা এটাও কি। কিন্তু আমরা অনেকেই গাফেল, নামাজটা পড়ে সালামটা ফিরে নেই, আর অপেক্ষা করতে মন চায় না, দৌড়ায় চলে আসে। এই কাজটা অন্যায়, এই কাজটা যেন না করি। ঈদের নামাজের আগে পরে শুভেচ্ছা বিনিময় করা। কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাকাউ ইয়াউমাল ঈদ ইয়াকুলু বা'দুহুম লিবা'দিন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদের পরে বিশেষ করে বা ঈদের আগে হোক, এক মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা হলে আমরা কি বলি? ঈদ মুবারক বলি। শুরুতেই বললাম এটা বলা নিষেধ নয়, এই ব্যাপারে কোনো আদেশও নাই, করলে কোনো গুনাহ নাই, না করলে কোনো সওয়াব নাই। তবে
সাহাবায়ে কেরামের আমল ছিল, এক মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা হলে ঈদের দিন আগে পরে তারা বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আগে আপনাদেরকে মশক করাইছি, ভুলে গেছেন না? কোন দেখি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। একজন আরেকজনকে শোনান, মুখস্থ করে শোনান, 2 মিনিট সময় দিন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, একেবারে ছোট্ট দোয়া। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আমাদের এবং তোমাদের সকলের নেক আমলগুলো কবুল করে নিন। দেখছেন কত চমৎকার দোয়া। তো ঈদের দিন, ঈদের আগে পরে দেখা হলে এই দোয়ার দ্বারা একে অপরকে সম্বোধন করা, শুভেচ্ছা বিনিময় করা, এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। এই জন্য আমরা তো জানিও না, এই জন্য আবারও বলি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলি। আমরা অভ্যাস করতে পারবো ইনশাআল্লাহ। এক ভাই আরেক ভাইয়ের সাথে, এক বন্ধু আরেক বন্ধুর সাথে ফেসবুকে শুভেচ্ছা বিনিময় করেন, এটা বাংলাতে লিখে বিনিময় করেন, সমস্যা নেই, সব হয়ে যাবে। এটা হচ্ছে সুন্নাত, আমরা জানি না, এই জন্য আমরা আমল করতে পারি না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলে আমিন। সময় তো শেষ হয়ে গেছে, আর কিছু মাসআলা বলার দরকার ছিল, সময় নেই। আর দু একটা মাসআলা বলে দিই। আমরা যারা কালকে ঈদগাহে যাব, অনেক সময় আমরা ঈদের নামাজ শুরু থেকে আমরা পাই না, মাসকুক হয়ে যায়। এই ক্ষেত্রে দু একটা জরুরি মাসআলা জেনে নিই, তখন খুব পেরেশানির মধ্যে পড়া লাগে। আপনি গিয়ে যদি ইমাম সাহেবকে একেবারে শুরু থেকে পান, তাহলে তার কোনো পেরেশানি নেই, ইমাম সাহেব যা বলতেছে আপনি সাথে সাথে বলতে থাকবেন। আপনি গিয়ে, সবাই জানি ঈদের নামাজের অতিরিক্ত 6টা তাকবীর হয়। অতিরিক্ত কয়টা তাকবীর হয়? প্রথম রাকাতে আল্লাহু আকবার বলে সালাম পড়েন, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, সালাম পড়ার পর ইমাম সাহেব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম 3টা তাকবীর বলে। দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে আবার 3টা তাকবীর বলে। এই প্রথম রাকাতের 3 তাকবীর, দ্বিতীয় রাকাতের অতিরিক্ত 3 তাকবীর, 6 তাকবীর হলো ওয়াজিব। এই 6টা তাকবীর কি? এখন আপনি ঈদগাহে গিয়ে দেখলেন ইমাম সাহেব সূরা ফাতিহা শুরু করে দিয়েছে, কিংবা আরেক সূরা চলতেছে, এমন সময় আপনি গেলেন আল্লাহু আকবার বলে, এখন আপনি কি করবেন? যদি আপনি তাকবীর বলা শুরু করেন, তাহলে সূরা ফাতিহা শুনতে পারলেন না। তো আপনার করণীয় হচ্ছে আপনি তখন তাকবীর বলবেন। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ুক অথবা যা মনে হচ্ছে তা পড়ুক, আপনি কি বলবেন? অর্থাৎ আল্লাহু আকবার বলে ইমাম দাঁড়ানো অবস্থায় আছে, ইমাম কিরাত করতেছে, সূরা ফাতিহা পড়তেছে, যা কিছু করতেছে, আপনার প্রথম কাজ হচ্ছে আল্লাহু আকবার বলার পরে কয়টা তাকবীর? এই 3টা তাকবীর বলে থাকবো। 1। 2 নম্বর সূরা, আপনি গিয়ে ইমামকে রুকুতে পেলেন। আপনি গিয়ে কোথায় পেলেন? এখন ইমাম সাহেব তো রুকুতে আছে, আপনি গিয়ে রুকুতে পেলেন। আপনার যদি মনে হয় আমি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলার পর 3 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আমি গিয়ে রুকুতে গিয়ে ইমাম সাহেবকে পাবো, তাহলে আপনি প্রথমে দাঁড়ায়া তাকবীরে তাহরিমা বইলা 3টা তাকবীর আগে বলবেন, বইলা তারপরে রুকুতে যাবেন। বুঝতে পারছেন? আর যদি মনে হয় যে না, আমি 3 তাকবীর বলতে গেলে ইমামকে রুকুতে পাবো না, তাহলে আপনি তাকবীরে তাহরিমা বলে রুকুতে চলে যাবেন। আর রুকুতে গিয়ে যদি আপনি সুযোগ পান, রুকুর তাসবিহ না পড়া এই 3 তাকবীর বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা বুঝতে পেরেছেন? এই মাসালা কিন্তু আমাদের জানা নাই, এবং ইমাম সাহেবরা এটা বলার সময়ও পায় না। তাহলে কি বললাম? রুকুতে ইমাম সাহেবকে পাইলে আপনি যদি মনে করেন যে আমি দাঁড়ায়া 3 তাকবীর বলে রুকুতে গেলে ইমামকে পাবো, তাহলে দাঁড়ানো অবস্থায় কি বলবেন? আর যদি মনে করেন না, আমি দাঁড়ায় তাকবীর বলতে থাকলে ইমামকে রুকুতে পাবো না, আপনি রুকুতে চলে যাবেন, গিয়া সেখানে কি করবেন? এখন আপনি রুকুতে যাওয়ার পর, রুকুতে পাওয়া মাত্র ইমাম সাহেব উঠে গেছে, আপনি আর 3 তাকবীর বলতে পারলেন না, আপনি উঠে যাবেন, নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তখন আর তাকবীর বলতে হবে না। ইমাম সাহেব উঠে গেছে, আপনি গিয়ে যাওয়া মাত্রই পায়ে উঠে গেছে, তখন আর কি করতে হবে না? তাকবীর বলতে হবে না, নামাজ হয়ে যাবে। এটা হলো এই এক অংশ। 2 নম্বর সমস্যা যেটা খুব অনেকের হইতে পারে, প্রথম রাকাত পান নাই, দ্বিতীয় রাকাতে গিয়ে পাইছেন।
এখন নামাজ কেমনি পড়বে, এই প্রশ্ন তৈরি হয় না? আবার দ্বিতীয় রাকাতে অনেক সময় এমনও হয় ইমাম সাহেব সালাম ফেরানোর এক মুহূর্তে গিয়ে পাইছে। এখন ইমাম সাহেব সালাম ফেরানোর পর আপনি দাঁড়াবেন, দাঁড়ায় ওই প্রথম রাকাতের যেইভাবে স্বাভাবিক ইমামের পিছনে পড়তেন, দ্বিতীয় রাকাতও যেইভাবে ইমামের পিছনে পড়তেন, এইভাবে আপনি 2 রাকাত করে নেবেন। বুঝতে পারছেন? অর্থাৎ আপনি দাঁড়াইলেন, আল্লাহু আকবার বললেন, বইলা সালাম কইরা অন্তর সালাম লাগবে না, এটা তো নামাজের শেষের দিকে। আল্লাহু আকবার বলে যখন দাঁড়াবেন, দাঁড়ায় 3 বার তাকবীর বলবেন, পরে সূরা ফাতিহা আর একটা সূরা বলবেন, এরপরে এক রাকাত শেষ হলো। দ্বিতীয় রাকাতে দাঁড়াবেন, সূরা ফাতিহা বলবেন আর একটা সূরা পড়বেন, রুকুতে যাওয়ার আগে 3টা তাকবীর বলবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই তরিকাও সহিহ। কিংবা দ্বিতীয় রাকাতে যেমন রুকুতে যাওয়ার আগে 3 বার তাকবীর বলা হয়, প্রথম রাকাতেও রুকুতে যাওয়ার আগে 3 বার তাকবীর বলতে পারি, কোনো অসুবিধা নেই। মোট কথা 6টা তাকবীর থাকতে হবে নামাজে, না থাকলে কিন্তু সমস্যা আছে। এই হলো এক মাসলা। কোন বান্দা যদি ঈদের দিন ঈদের নামাজ ঈদগাহে গিয়ে না পায়, তাহলে চেষ্টা করবে অন্য কোনো ঈদগাহে গিয়ে পাওয়ার জন্য। আর যদি এটাও না পায়, তাহলে আর কিছু করার নাই। ঘরে আইসা ছেলে মেয়ে বাপ মা বরাবরই সঙ্গে 2 রাকাত পেরে নাই, এরকম কোনো সিস্টেম নেই। ঈদের নামাজের কোনো কাজা নাই, তখন আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে কাঁদবে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। এটাই হচ্ছে নিয়ম। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।